রোজা মূলত ফার্সি শব্দ। আরবি ভাষায় একে সাওম বা সিয়াম বলা হয়। ইসলামী পরিভাষায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যাবতীয় যৌনাচার সহ অশ্লীলতা, অপচয়, অপব্যবহার এবং অন্যায় আচরণ ও অত্যাচার, অবিচার থেকে বিরত থাকার নাম রোজা। রমজান মাসের রোজা ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। হিজরতের দ্বিতীয় বর্ষ অর্থাৎ নবুয়তের 15তম বছরে এসে রোজার বিধান অবতীর্ণ হয়। প্রথমে নাজিল হয় এই আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা সব যুগের নবী রাসূলদের জন্য রোজা রাখাকে আবশ্যক করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের যুগেই রোজার বিধান ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ওপরও রোজা ফরজ ছিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম শাওয়াল মাসের 1 তারিখ ও জিলহজ মাসের 10 তারিখ ছাড়া বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালামের ওপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে তিনি 30 দিন রোজা রেখেছিলেন। এরপর আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করে আরো 10 দিন রোজা রাখার নির্দেশ দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে 30টি রোজার বিধান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা কিসে রোজা রাখছো? তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফিরআউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন। ফলে শুকরিয়া স্বরূপ এদিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই তারাও এদিন রোজা রাখেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম অনুসরণের অধিক হকদার। এরপর তিনি আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এরপর দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন। শেখ সাদি মার্জান, দীপ্ত সংবাদ।